পৃথিবীতে যেমন বাজার রয়েছে, তেমনি জান্নাতেও বাজার থাকবে। তবে জান্নাতের বাজারের নিয়ম রীতি পৃথিবীর বাজারগুলোর চেয়ে আলাদা। সেখানে ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড থাকবে না, কোনো ধরনের বেচাকেনা হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, জান্নাতের একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা তাতে একত্রিত হবে। তারপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর তারা নিবিড়ে পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে পরিবারের লোকদেরও শরীরের রং এবং সৌন্দর্যের বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাবার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে আমরা যাবার পর বহুগুণে বেড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার রয়েছে। সেখানে যখনই কোনো ব্যক্তি যে ধরনের মুখাবয়ব ও প্রতিকৃতি ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে। সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর সঙ্গে সাক্ষাৎ করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাইদ ইবনুল মুসাইব তখন বললেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর নিজ নিজ আমলের আধিক্য অনুসারে যথাযোগ্য বাসস্থানে গ্রহণ করবে। পরে দুনিয়ার দিন হিসেবে প্রতি জুমায় তারা তাদের মালিকের আল্লাহ তাআলার সাক্ষাতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের প্রতিপালকের দর্শন পাব? তিনি বললেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? আমরা বললাম, না। তিনি বললেন, তেমনিভাবে তোমাদের প্রতিপালকের সাক্ষাতেও কোনো অসুবিধা থাকবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না যার সঙ্গে আল্লাহ তাআলা কথোপকথন না হবে। সেখান থেকে জান্নাতীরা জান্নাতের বাজারে আসবে। ফেরেশতারা তা ঘিরে রাখবে। তাতে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কোনোদিনও শোনেনি, কোনো হৃদয়ে তা কল্পনাও হয়নি। সেখানে কিছুর কেনাবেচা হবে না। এই বাজারেই জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ হবে। জান্নাতীরা নিজ নিজ আবাসে ফিরে আসার পর স্ত্রীরা এসে অভ্যর্থনা জানাবে, বলবে, স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের নিকট থেকে যখন গিয়েছিলেন তখনকার তুলনায় যখন আপনারা আরো বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন, তখন জান্নাতি পুরুষরা বলবে, আমরা তো আজ মহাপরাক্রমশালী আমাদের প্রভুর মজলিসে বসে এসেছি। জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর স্ব আমল মোতাবেক সেখানে বাসস্থান পাবে। এরপর দুনিয়ায় দিনের সীমা অনুপাতে ১ সপ্তাহ পর ঘোষণা মাফিক তারা আল্লাহর দর্শন লাভ করবে। তাদের সামনে তখন আরশ উদ্ভাসিত হবে। আল্লাহ তাআলা জান্নাতে কোনো এক উদ্যানে তার বরত্বের পর্দা উন্মোচন করবেন। তখন জান্নাতীগণ তার দর্শন লাভ করবে। তাদের জন্য মুক্তমাল্লা, পোখরাজ, পতরাগ, মণি, স্বর্ণরৌপ্য ইত্যাদি পৃথক পৃথক মিম্বর থাকবে। জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন স্তর লাভকারী কস্তুরী ও কাফুরের মিম্বর বসবে। যদিও কোনো জান্নাতি নিম্ন স্তরে নয়, তারা সিংহাসনে উপবেশনকারীদেরকে নিজেদের তুলনায় মর্যাদাবান মনে করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা কি আল্লাহ তাআলার দর্শন লাভ করব? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলায় সূর্য দেখতে অথবা ১৪ তারিখ রাতে চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? আমরা বললাম, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তেমনিভাবে তোমরা তোমাদের প্রভুকে দেখবে, কোনো সমস্যার সম্মুখীন হবে না। সে মজলিসে উপস্থিত সকলেই আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি স্মরণ আছে তুমি অমুক দিন কি কি করেছ? সে বলবে, হ্যাঁ। আপনি কি আমাকে ক্ষমা করেননি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার ক্ষমা গুণেই তুমি আজ মর্যাদায় অভিষিক্ত হয়েছ। তিনি বলেন, সে অবস্থায় তাদেরকে এক খণ্ড মেঘমালা ঘিরে নেবে। তখন তাদের উপর এমন সুগন্ধিময় বৃষ্টি বর্ষিত হবে যে রূপ সুগন্ধি তারা অন্য কোনো সময় অন্য কোনো বস্তু হতে পায়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, সব নিয়ামত তোমার সম্মানে তৈরি করেছি, সেগুলোর নিকট যাও এবং যথার্থ গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা এমন বাজারে যাবে যাকে ফেরেশতারা তাদের পাখা দ্বারা বেষ্টন করে রেখেছে। তাতে এমন সব বস্তু থাকবে যা কোনো কান শ্রবণ করেনি ও কোনো চক্ষু কখনো অবলোকন করেনি এবং কোনো অন্তরে তার কল্পনা কখনো উদিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা সেখানে যা চাইব তাই পাবো। সে বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না। সে বাজারে জান্নাতীরা পরস্পর সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উচ্চ স্তরের জান্নাতি ব্যক্তি তার চেয়ে নিম্ন স্তরের জান্নাতীর সাথে সাক্ষাৎ করবে। সেখানে কেউ হীন অবস্থায় থাকবে না। সে ব্যক্তির পোশাক ও অন্যান্য বস্তু দেখে অপর ব্যক্তি আশ্চর্য বোধ করবে। তখন সে তার কথা সম্পূর্ণ করতে না করতেই তার পোশাক ও অন্যান্য অবস্থা তদপেক্ষা সুন্দর ও সুশ্রী হবে। তা এই জন্য যে সেখানে কেউ পেরেশান হওয়ার সম্মুখীন হবে না। তুমি অমুক দিন কি করেছ? সে বলবে, হ্যাঁ। আপনি কি আমাকে ক্ষমা করেননি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার ক্ষমার গুণেই তুমি আজ মর্যাদায় অভিষিক্ত হয়েছ। তিনি বললেন, সে অবস্থায় তাদেরকে একখণ্ড মেঘমালা ঘিরে নেবে। তখন তাদের উপর এমন সুগন্ধিময় বৃষ্টি বর্ষিত হবে, সেরূপ সুগন্ধি তারা অন্য কোনো সময় অন্য কোনো বস্তু হতে পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, সব নিয়ামত তোমার সম্মানে তৈরি করেছি, সেগুলোর নিকট যাও এবং যথেষ্ট গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা এমন বাজারে যাবে যাকে ফেরেশতারা তাদের পাখা দ্বারা বেষ্টন করে রেখেছে। তাতে এমন সব বস্তু থাকবে যা কোনো কান শ্রবণ করেনি ও কোনো চক্ষু কখনো অবলোকন করেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা সেখানে যা চাইব তাই পাবো। সে বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না। সে বাজারে জান্নাতীরা পরস্পর সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, উচ্চস্তরের জান্নাতি ব্যক্তি তার চেয়ে নিম্ন স্তরের জান্নাতির সাথে সাক্ষাৎ করবে। সেখানে কেউ হীন অবস্থায় থাকবে না। সে ব্যক্তির পোশাক ও অন্যান্য দেখে অপর ব্যক্তি আশ্চর্য বোধ করবে। তখন সে তার কথা সম্পন্ন করতে না করতেই তার পোশাক ও অন্যান্য অবস্থা তদপেক্ষা সুন্দর ও সুশ্রী হবে। তা এই জন্য যে সেখানে কেউ পেরেশান হওয়ার সম্মুখীন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছে, অতঃপর আমরা স্ব ঠিকানায় ফিরে যাব। তখন আমাদের স্ত্রীরা আমাদেরকে দেখে এগিয়ে এসে অভ্যর্থনা জানিয়ে বলবে, স্বাগতম, সুস্বাগতম, হে আমার প্রিয়তম। নিশ্চয়ই তোমরা তো আমাদের নিকট হতে প্রস্থান অবস্থার চেয়ে অধিক সুন্দর ও সুদর্শন হয়ে ফিরে এসেছ। তখন তুমি বলবে, আমরা আজ আল্লাহ তাআলার মজলিসে উপস্থিত হয়েছি। সুতরাং আল্লাহর মজলিসে আমরা যে অবস্থায় প্রত্যাবর্তন করেছি, এই অবস্থায় প্রত্যাবর্তন করাই আমাদের প্রাপ্য অধিকার। ইমাম তিরমিজি রহমতুল্লাহ সনদে হযরত আলী রাদিয়াল্লাহু হতে বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বাজার রয়েছে যেখানে নারী পুরুষের প্রতিকৃতি ব্যতীত অন্য কিছু ক্রয় বিক্রয় হবে না। সুতরাং যদি কেউ কোনো প্রতিকৃতি পছন্দ করে তবে সে উক্ত প্রতিকৃতি রূপান্তরিত হবে। জান্নাতীরা কস্তুরীর ঢিলা ধরে বাজারে যাবে। অতঃপর যখন তারা স্বীয় স্ত্রীদের নিকটে ফিরে আসবে, তখন তারা বলবে, আমরা তোমাদের থেকে এমন সুগন্ধি সুঘ্রাণ পাচ্ছি যা ইতিপূর্বে পাইনি। স্ত্রীও বলবে, তুমিও এমন সুগন্ধি নিয়ে ফিরেছ যে আপনার নিকট থেকে প্রস্থানের সময় ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করে, তিনি বলেছেন, জান্নাতে কুস্তিরি ঢিলার একটি বাজার রয়েছে। জান্নাতীরা সেখানে একত্রিত হলে আল্লাহ তাআলা একটি বায়ু প্রবাহিত করবে যা তাদের ঘরে প্রবেশ করবে। অতঃপর তারা ঘরে স্ত্রীর নিকট ফিরে এলে স্ত্রীরা বলবে, আমার নিকট হতে প্রস্থানের পর তোমরা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তখন তারাও তাদের স্ত্রীদের লক্ষ্য করে বলবে, আমার প্রস্থানের পর তোমরাও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।